আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেইন বুস্টার। সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু। রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF, ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি, এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণে ইনশাল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। এখন বিজ্ঞানীরা বলতেছে, কেউ যদি কৃতজ্ঞতা প্রকাশ করে তার ব্রেইন থেকে ডোপামিন এবং সেরাটোনিন হরমোন রিলিজ হতে থাকে, তার অক্সিডেটিভ স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, হতাশা সবগুলো কমতে থাকে ইনশাআল্লাহ। কথা কি বুঝতেছেন? কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে, আপনার ব্লাডটা পরিশুদ্ধ হবে, আপনার মেমোরি যে কনসেন্ট্রেশন, ফোকাসিং পাওয়ার, এটা বাড়বে। আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। আপনি একটা সহজ জিনিস বুঝেন, এখন আপনি যদি একজনকে কৃতজ্ঞতা প্রকাশ বশত বললেন যে ধন্যবাদ ভাই, তার কি ভালো লাগবে না খারাপ লাগবে? সে কি আপনার উপর কি রাজি খুশি হবে কিনা? তো এটাই তো কৃতজ্ঞতা প্রকাশ করে আপনার বাড়িয়ে দিবে। এটা আল্লাহর ঘোষণা। আল্লাহর ঘোষণা কি ভুল হওয়ার কোনো স্কোপ আছে? কোনো স্কোপ নাই। রাতের বেলা আপনার স্টুডেন্ট যারা আছেন, ঘুমানোর আগে এশার নামাজের পর দেরি করবেন না, ঘুমানোর আগে 2 রাকাত নফল নামাজ করবেন। এবং রাতের যে আমলগুলো আছে, সূরা মুলক, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 কুল, 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এগুলো পড়ে বিছানায় যাবেন। আল্লাহ তাআলা আপনাদের দেখবেন সুন্দর একটা ঘুম দিবে। ব্রেইনের মধ্যে যত খারাপ জিনিসগুলো আপনি শিখেছেন, জেনেছেন, এগুলো ইনশাআল্লাহ ওয়াশ আউট হয়ে যাবে। আর ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো তথ্যগুলো যেগুলো আপনি শিখেছেন, ওগুলো দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে রিজার্ভ হবে। কৃতজ্ঞতা প্রকাশ করে ঘুমাবেন। ভোরে উঠবেন, উঠেই আগে আলহামদুলিল্লাহ, উজুটা করে আগে আবার নফল নামাজ। ভোরে উঠলে কি হবে? আমার ভাই ডক্টর নাবিল যথেষ্ট ভালো বলেছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে, যে ভোরবেলা যদি উঠেন আপনার ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। এগুলো তো আপনারা সবাই জানেন, এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আলফা ওয়েভ তৈরি হলে কি হবে? ওই সময় আপনি যা কিছু পড়বেন 2 ঘন্টার পরে অন্য সময় 10 ঘন্টার পড়ার থেকেও প্রোডাক্টিভ। এগুলো আলহামদুলিল্লাহ আমি আমার বড় ভাই ডক্টর নাবিলের বদলতে শুনেছি, শিখেছি। আশা করি আপনারা অনেক শুনেছেন। আজকে উনি আরও চমৎকার আলোচনা করবেন ইনশাল্লাহ। তার মানে ভোরে উঠতে হবে, কৃতজ্ঞতা প্রকাশ করবেন আল্লাহর, আল্লাহ তাআলা বাড়িয়ে দিন। আর একটা খাবারের কথা বলি আপনাদেরকে, ব্রেইন বুস্টার। সবাই মনে রাখবেন, খুব জরুরি। রাতের বেলা 1 গ্লাস পানিতে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মেথি আর 1 চামচ মধু। রাতেও মিশাতে পারেন মধুটা চাইলে সকালবেলা মিশাতে পারেন। এই যে ভিজিয়ে রেখে সকালবেলা পান করলেন, মধুর মধ্যে রয়েছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, ইনস্ট্যান্ট আপনাকে ব্রেইনের মধ্যে এনার্জি দিবে। এবং এটা এমন একটা অ্যান্টিঅক্সিডেন্ট যার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড এবং ফেনোলিক অ্যাসিড, যেটা কিনা আমাদের ব্রেইনটাকে সে প্রতিনিয়ত শক্তি জায়গায়, ব্রেইনের যে নার্ভগুলো আছে তার ইন্ডাকশন পাওয়ার বাড়ায়। কথা কি বুঝতে পারতেছেন? ব্রেইনের কর্মক্ষমতা বাড়বে। হলুদের গুঁড়ো এটা একটা অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, এটা আমাদের ব্রেইনটাকে সুরক্ষা দেয়, নিউরনগুলোকে সাপোর্ট দেয়, নিউরনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এবং BDNF, ব্রেইন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, এইটা রয়েছে, এটা এক ধরনের প্রোটিন, এটা রয়েছে হলুদের গুঁড়োর মধ্যে। এইটা যখন বেশি বেশি তৈরি হবে আপনার শরীরের মধ্যে, তখন নতুন নতুন নিউরন তৈরি হবে, আপনার ব্রেইনের কর্মক্ষমতা অটোমেটিক বাড়বে ইনশাআল্লাহ। এবং মেথি, এটা দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু করে গ্লুকোজ আপনার ব্রেইনে সাপ্লাই দিবে। তার মানে এইটা যদি একসাথে আপনি খান, আপনার ব্রেইনের ক্ষমতা অন্যদের থেকে বহুগুণে ইনশাআল্লাহ বেড়ে যাবে। প্রতিদিন সকালে এটা খাওয়ার চেষ্টা করবেন, রাতে ভিজিয়ে রেখে সকালে খাবেন। কথা ক্লিয়ার? আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ। সর্বশেষ কথা বলে শেষ করব। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলেছেন, বাবা মার মর্যাদাটা কীরকম সেটা একটু শুনেন। যে শিরক তো সব থেকে বড় জুলুম। তো বলতেছে, তোমাদের বাবা মা যদি তোমাদেরকে শিরক করতে বলে, অর্থাৎ আমার সাথে কাউকে শরীক করতে বলে, সব থেকে ঘৃণিত অপরাধ যেটা, এটা যদি করতে বলে তোমার বাবা মা, তুমি তোমার বাবা মাকে এক্ষেত্রে ভদ্রভাবে অমান্য করবে, তাদের কথাটা মানবা না, কিন্তু তাদের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের দেখভাল করতে হবে, এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তাদেরকে ছেড়ে চলে যাওয়া যাবে না, তাদের দেখভালটা করতে হবে।
চিন্তা করেন, আমাদের কোনো বাবা মাকে এরকম বলে যে আল্লাহর সাথে শিরক করার জন্য? এটা তো বলে না। তা আর কোনো কথা আছে? শিরক করতে বললেও তাদের সাথে উফ শব্দটা করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। তা আমাদের বাবা মা তো আমাদেরকে জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই বাবা মার সাথে আমরা কী আচরণ করি? অনেকেই করি না। এটা করবেন না। মা বাবার দোয়া নেবেন, দোয়া আসলে মন থেকে আসে, চাইতে হয় না। আপনার অ্যাক্টিভিটিসে বলে দিবে আপনার জন্য আপনার মা বাবা, দোয়াটা অটোমেটিক চলে আসবে। চোখের পানি ফেলে দোয়া করবে। মা বাবা যদি চোখের পানি ফেলে দোয়া করে, ওই সন্তানের জন্য আর কিছু লাগবে না। ইহকাল তো ইনশাল্লাহ কামিয়াব, আল্লাহ ছেড়ে পরকাল নাজাতের রসিলা। আমার মতো স্টুডেন্ট, আমার বড় ভাই বোন আলহামদুলিল্লাহ যথেষ্ট মেরিটোরিয়াস। ওরা যখন বিসিএস ক্যাডার হয়ে গেল, আমার অবস্থা তো একটু নাজুক, মেধাশক্তি অত ভালো না। আমার মা শুধু দোয়া করে যে আল্লাহ, এই দুই সন্তান তো বিসিএস ক্যাডার হয়ে গেছে, এ যদি না হয়, এর মনের ভিতরে কি হতাশা কাজ করবে। শুধু দিনরাত দোয়া যে আল্লাহ ওকে নিরাশ করো না। চোখের পানি ফেলে দোয়া করতো। তো বিসিএসে যখন ভাইবা গেলাম, ভাইবা পরীক্ষা দিতে, যেগুলো আমি পড়েছি আল্লাহর রহমতে ওগুলো আমাকে ধরেছে। এইটা তো একটা মিরাকেল। প্রশ্ন কমন বড় স্কোপ আছে নাকি? কোথা থেকে ধরবে? কোনো ঠিক ঠিকানা আছে? আমিও আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি যেগুলো থেকে পড়তেছি ওগুলো থেকে যেন আমাকে ধরে। সংবিধানটা আমি খুব ভালো পারতাম, সংবিধান থেকে আমাকে প্রশ্ন করতে আমি তো পটাপট উত্তর দিচ্ছি। ওরা তো বলতেছে রে বাবা রে বাবা, কী ব্যাপার, সংবিধানের কোন অনুচ্ছেদে কী আছে না আছে একদম পটাপট বলে দিচ্ছি। বলতেছে বাবা তোমাকে যদি পোস্টিং দেই, তুমি একটা খারাপ সিচুয়েশন হলে কীভাবে হ্যান্ডেল করবে? আমি তো তখনই বুঝে গেছি আমার চাকরি হয়ে গেছে। ভাইবা দিলে বুঝে যাবেন যে আপনার চাকরি হচ্ছে কিনা। ওদের অ্যাপিয়ারেন্সে আপনি ওনাদের অ্যাপিয়ারেন্সে বুঝে ফেলবেন এবং আপনার নিজের মধ্যে কনফিডেন্স চলে আসবে। যখন ভাইবায় বসবেন, বিসিএস এর মতো বড় ভাইবায়, সামনে 3 জন সচিব পর্যায়ের স্যারেরা, তো আপনি বুঝে যাবেন আপনার হালতটা কি। তো সবসময় আল্লাহকে রাজি খুশির জন্য কাজ করতে হবে। আমরা যে কোনো কাজ করতে গেলে, সত্যি বলছি, নফল নামাজ পড়ে, এটা আমাদের মা শিখিয়ে দিত ছোটোবেলা থেকে। যে কোনো ছোটোখাটো বিপদ হোক, ছোটোখাটো পরীক্ষা হোক, কোনো প্রোগ্রাম হোক, যে কোনো ক্ষেত্রে আমাদের মা একটা কথা বলতো, নফল নামাজ পড়ে যাও বাবা, সেজদায় যাও, সেজদায় গিয়ে আল্লাহকে বলে আল্লাহ সহজ করে দেবে। এবং এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। নাও যদি হয় তারপরে করতে হবে। এবং এটা প্র্যাকটিক্যাল। দেখেন গ্রামের মতো জায়গায়, যেখানে মানে বিসিএস ক্যাডার হচ্ছে ওই সময় স্বপ্নের মতো, সেই জায়গা থেকে একই বাড়িতে 3 ভাই বোন 3 জনের বিসিএস ক্যাডার। এটা আমি কিন্তু আত্মপ্রচারণা করতেছি না, দয়া করে এটা ওইভাবে নেবেন না। আমি জাস্ট ব্যাপারটা বলছি যে আল্লাহর উপর যদি কেউ ভরসা করে, তাহলে তার অবস্থাটা কি হইতে পারে। তার ক্ষতি নাই, দুনিয়াবো ইনশাল্লাহ কামিয়াব, সফল, পরকালও সফল। আমার মা আমাদেরকে এটা শিখাইছে। এবং সৎ থাকতে হবে, সত্যি বলছি। আমি এটা গর্ব করে বলতে পারি, আমরা ইনশাল্লাহ অনেস্ট। 1 টাকা আমরা কখনো কারো খাই না, এটা গ্যারান্টি দিয়ে বলতেছি। 1টা টাকা অবৈধ ইনশাল্লাহ আমাদের পরিবারে ঢুকে নেই এখন পর্যন্ত, ইনশাল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমরা গর্ব করি। বহু স্কোপ এসছে, বহু স্কোপ, ওটা আমরা দেখি না। ওগুলো আমাদের ওই লোভটা তো থাকতে হবে, ভিতর থেকে আসে না, ওই থেকে আসবে ওই লোভ। আমাদের মা বাবা ওইভাবে বড় করছে আমাদেরকে। আমাদের ভিতরে যে আল্লাহ তাআলা যেটা দিবে আমরা এটা দিয়ে খুশি। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাড়িয়ে দিচ্ছে। একসময় না খেয়েছিলাম, এখন আলহামদুলিল্লাহ যেটা রাখছে যথেষ্ট ভালো, আলহামদুলিল্লাহ। যে হালতে থাকে আলহামদুলিল্লাহ। তো এটাই বলছি, সৎ থাকবেন ভাই, কমবে না, বাড়বে। আল্লাহ শুধু বাড়াই দেবে। এই জন্য মা বাবার খেদমত করবেন, খুশি হয়ে যাবে। অনেক নতুন বউরা এসে একটু ডিস্টার্ব করে, স্বামীকে বলে এত কিছু দিয়ে দিচ্ছ, ভবিষ্যৎ কি, বাচ্চা কাচ্চা হবে, সবে দিয়ে দিলে আমাদের কি হবে, মানে এমন বুদ্ধি দেয়। আরে বাবা, তোমার বাবা মাকে যদি, আপনার স্বামীর বাবা মাকে যদি সে খুশি করতে পারে, আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে বাড়াই দিবে। এটা বুঝেন না কেন? অনেক মেয়েরা এসে সংসারে এসে ডিস্টার্ব করে, স্বামীর সাথে ভাই বোনের সম্পর্ক নষ্ট করে, মা বাবার সম্পর্ক নষ্ট করে, মনে করতেছে বিশাল কামিয়াব হইল। আরে বাবা, এটা যদি করেন, কোনো হাজব্যান্ডের যদি সম্পর্ক তার মা বাবার সাথে বিচ্ছিন্ন হয়, তার ভাই বোনের সাথে যদি সম্পর্ক খারাপ হয়, ওর তো হায়াত কমে যাবে। ও বিভিন্ন রকমের অসুখে দেখবেন যে তার এসে ধরবে তাকে। তা আপনার স্বামীর আয়ু কমলে, সে যদি অসুস্থ থাকে, আপনার কি লাভ হইল না লস হইল? বুঝে না, মেয়েরা অনেকে বুঝছে না। একটু দেমাগ খাটান, সোর্স করেন, একটু বুদ্ধি খাটান। সত্যি বলতেছি, আপনার স্বামীকে বলেন বাবা যা আছে দিয়ে দাও, আপনারই লাভ, আপনারই লাভ। আপনার স্বামীকে বলেন বাবা দিতে থাকো, তুমি যা ইচ্ছা দাও, খুশি থাকো, মন থেকে খুশিটা থাকতে হবে। সত্যি বলতেছি, আল্লাহ কমাবে না। দান করলে কেউ কমে? জাকাত কি? জাকাত মানে বৃদ্ধি পাওয়া। তা দান কি? সবথেকে বড় দান কি? বাবা মাকে দেওয়া। বাবা মাকে দেওয়ার থেকে বড় কিছু আছে পৃথিবীতে? মা বাবাকে দিবেন আপনি, এটা আবার কিসের কি? আল্লাহ তাআলা বাড়াই দিবে। আর মা বাবা কি টাকা কি অন্য কোথাও দিবে নাকি? ওগুলো তো আলটিমেটলি আপনার স্বামীরাই থাকবে, হাজব্যান্ডেরই থাকবে। এগুলো নিয়ে করবেন না, ছোট লোকই করবেন না, দয়া করে বলতেছে, মনটা একটু উদার করেন। আর একটা ব্যাপার, আপনার সন্তান হবে না, আপনি যদি এরকম আত্মকেন্দ্রিক আচরণ করেন, বাবা মার, আপনার হাজব্যান্ডের মা বাবার হিংসা করেন, তা আপনার ছেলেটা যখন বড় হবে, বিয়ে করবে, আপনি তখন বয়স্ক হবেন, আপনার হালতটা কি হবে? আপনার বৌমা যদি আপনাকে এসে না দেখে, কি মানে একটা কথা আছে না যে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়, কথা আছে কি না? তা আপনি যেরকম আচরণ করবে, আপনার সাথে ওরকম ফিডব্যাকই হবে, ব্যবস্থাটা ওরকম
ন্যাচারই করে দেবে। ন্যাচার বলতে আল্লাহ তাআলা ওই ব্যবস্থা করে দিবে। দয়া করে সন্তানকে শিখান, সন্তানকে এমনভাবে ছোটোবেলা থেকে লালন পালন করেন, ওরা দেখবে কি রে আমার মা বাবা আমার দাদা দাদি নানা নাকি এত রেসপেক্ট করে, ওরা এটা দেখে শিখবে। তারা যখন বড় হবে তারা তাদের শ্বশুর শাশুড়িকে রেসপেক্ট করবে। কথা কি বুঝতে পারছেন? দেখবেন পরিবারটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আপনাদের জন্য আমার বড় ভাই ইনশাল্লাহ অসাধারণ লেকচার নিয়ে অপেক্ষা করছেন। ওর প্রতিটা লেকচার আমি মনোযোগ দিয়ে শুনি, আপনারাও নিশ্চয়ই শুনবেন, অনেক কিছু জানতে পারি আমরা। তো আজকে আমরা যা কিছু শিখলাম একটু কিছু যদি মেরে চলি ইনশাল্লাহ জীবন বদলে যাবে।